হঠাৎ করে সমস্ত বিমান দুর্ঘটনা হওয়া, সেই বিমান দুর্ঘটনার সময় ভয়ঙ্কর শব্দ পেয়ে এই হোস্টেলের ভেতর থাকা, যে হোস্টেলের ছবি দেখাচ্ছিলাম, হোস্টেলের ভেতরে যারা বসে দুপুরের খাবার খাচ্ছিলেন, চিন্তা করুন, একবার ভাবুন, দুপুরে ক্যান্টিনে বসে খাবার খাচ্ছেন ছাত্রছাত্রীরা, ডক্টররা, জুনিয়র ডক্টররা, হঠাৎ করে সমস্তটা বিস্ফোরণ হয়ে গেল, একটা বিমান ঢুকে পড়লো। ইমাজিন করা যায়, ভাবা যায়, ভাবলে শিহরণ দেয়। আমার আপনার বাড়ি, যারা একদম এইখানে এয়ারপোর্টের কাছাকাছি থাকেন, তারা সেখানে যে কোনো সময় যদি এরকম ঘটনা ঘটে, ভাবা যায়। এই ছবিগুলো দেখুন, উদ্ধার কাজ চলছে, ধ্বংসস্তূপ পড়ে রয়েছে, আগুন বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। 24 ঘন্টার অনেক বেশি পার হয়ে গিয়েছে, তাও এখনো ধোঁয়া বেরোচ্ছে বেশ কিছু জায়গা থেকে। ভাবুন, 1,26,000 লিটার তেল ওই বিমানের ট্যাঙ্কে ছিল, এবং বিমান পুরো ট্যাঙ্ক ভর্তি ছিল, কারণ বিমান সবে উড়েছিল। সেই তেল জ্বলেছে, বিস্ফোরণ হয়েছে, আর একজন বেঁচে গিয়েছেন। প্রশ্ন করবো আজ কিশলার অগ্নিবাণে, কিশলার অগ্নিবাণে আজ আমার অগ্নিবাণ, আজ আমার প্রশ্ন, বিমান বিপর্যয় দায় কার? ছোট্ট প্রশ্ন, সিম্পল প্রশ্ন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিমান